দুই চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করছে আল্লাহ, যখন আল্লাহ বলে ডাক দেয়, বান্দার দুই চোখ ভিজা পানি গড়াইয়া গড়াইয়া মাছির মাথার মতন দুই ফুটা পানি যখন জমিনিয়া দাঁড়িয়ে জমিনে পড়ছে, চোখ থেকে বের হতে দেরি আছে। জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যমে পানিকে সংরক্ষণ করেছি। আর এই পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য রে বাবা, যারা রমজান, এই যারা রমজান রহমত যদি গ্রহণ করতে চাই তাহলে আপনার রমজানের রোজা রাখা চাই। এরপরে আছেন মিম দ্বারা মাগফিরাত। প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত। কথা ঠিক কিনা বুঝছেন? ও বাবা, মিম দ্বারা মাগফিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন। বান্দা তুমি মাফ চাও, গুনাহ মাফ চাও, নিজের কৃত কর্মকে সামনে রাইখা বান্দা যখন আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করে দিই। যারা রমজানের রোজা রাখবেন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। কথা সংক্ষেপে বাবা, এরপরে মিম, এরপরে আছে দাদ, রমাদান, দাদ আছে। দাদের হরফের ব্যাখ্যা আমি একটু পরে করব। এরপরে আছে নুন, তারপরে আছে আলিফ। আলিফে আছে আল্লাহ। আলিফে কি? আলিফে আল্লাহ। এই আলিফ দ্বারা আল্লাহ বোঝানো হয়। আলিফ দ্বারা আল্লাহ, নুন দ্বারা আল্লাহ নাজাত দেয় কিনা? শেষের দশকে নুন। ও বাবা, ভালো করে বোঝেন, আল্লাহ শেষ দশকে জাহান্নামীদেরকে ইফতারের আগ মুহূর্তে বান্দাদেরকে মাফ করে দেয়। ও বাবা, যারা আছেন, আমাদের যারা গুনাহ হয়েছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আজ গুনার কোনো সীমানা নাই। গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। যদি এই নাজাতের দশকে যদি আল্লাহকে যদি চাইতে পারেন, ডাকতে পারেন, আল্লাহ বলছেন বান্দা ও গোলাম আমাকে ডাক দাও, আমি আল্লাহ এই নাজাতের দশকে বান্দা তোমাকে মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়া বান্দাকে মাফ করানোর জন্য, আল্লাহ প্রিয় বান্দা বানানোর জন্য, বন্ধু বানানোর জন্য, বান্দা থেকে বন্ধুর নামে নামকরণের জন্য আল্লাহ রমজান দান করছে। বান্দা রমজান যদি রমজানের গুনাহ মাফ না করাই দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এত অবহেলার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, রমজান মাসকে দাবি করছি কোরআনের মাস, শবে কদরের মাস, ইতিকাফের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাস আমার আপনার কাছে দিয়েছেন। তার গুরুত্ব, মহত্ব সেইভাবে আমল করা, মান্য করা, পালন করা, সে সাধনার মাধ্যমে কাটানো, এটা আমার আপনার কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা কার জন্য? আমার আপনার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ যেমন ফরজ, মুসলমান হয়েছেন, নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা তেমন ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? বুখারী riwayat আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আজজি বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, রোজা আমার জন্য, রোজা
সিয়াম সাধনা জন্য ও বান্দা রমজানের রোজা রাখো। বান্দারে ভালো করে শোন, নামাজ যদি বান্দা তুই পড়তা, বিয়ে আছে তাই বিয়ের সঙ্গে মসজিদে যাইতে হয়, এটা তুমি বিয়াইকে দেখানোর জন্য নামাজ পড়ো। হযরত হাজী সাহেব হজে যাচ্ছেন রে বাবা, আমাকে হাজী সাহেব বলবেন, আমাকে ইজ্জত করবে, আমাকে সম্মান করবে, এই জন্য আমি আমার ভিতরে আমিত্ব থাকতে পারে। লৌকিকতা আমার অন্তরে থাকতে পারে কিনা? আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব পয়গম্বর বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রোজাদার বান্দাদেরকে আমি আল্লাহ দান করি। ও বাবা, যারা রোজা রাখবে একমাত্র তাদের জন্য আল্লাহ পুরস্কার দিবেন। রোজাদারদের জন্য একমাত্র পুরস্কার জান্নাত, জান্নাতুল রায়্যান। রায়্যান জান্নাত তাদের জন্য, তাদেরকে সম্বোধন করতে থাকবে, এ সব রোজাদার বইলা, সব সব বইলা আমাকে আপনাকে বাবা ডাকতে থাকবে, হে রোজাদার আয়, আমি তোমার জন্য আজকে দরজা উন্মুক্ত করে দিয়েছি। এটা একটা বিশেষ দরজা, যে দরজা দিয়া আর কোনো ব্যক্তি যাইতে পারবে না। এরবে নামাজি তার আলাদা ব্যাপার রয়েছে, যারা রোজা রাখে নাই বেরোজাদারদেরকে আল্লাহ এই জান্নাতে ওই দরজা দিয়া, ওই গেট দিয়া তারা প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, রোজা আমার জন্য। রোজা দেখেন, যারা রোজাদার ইফতারি সামনে লইয়া, ইফতারি সামনে নিয়া নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে, ফেরেশতারা খেলা দেখে, আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা দিয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা চার খানা কেন্দ্রীয় জামে মসজিদে তারা ইফতারের সামনে নিয়া, কতবা তারা তাদের এলাকার মহল্লায় বাড়িতে সন্তানদেরকে একই ফেলেতে, একই দস্তরখানায় রমজানের ইফতারি নিয়ে বসে বসে তারা নাড়াচাড়া করে। তারা বাবা কেউ গালে দেয় না, তারা হাত দিয়ে শুধু নাড়াচাড়া করে, কেবলমাত্র শুধুমাত্র আমাকে রাজি ও খুশি করার জন্য আমার বান্দা নাড়াচাড়া করে। এ বাবা, আপনারা লোক দেখান যদি হইতো, আপনারা যারা রোজাদার পুকুরে পুষ্করিতে গেলে ডুবো দিয়া পানি খাইয়ে কেউ দেখেন, ওযু করতে গেলে ঘর ঘর করে আপনি যখন কুলি করতেছেন, কুলি করলে গালের ভিতরে যদি পানি দিয়ে টান দিয়ে নেওয়া হয়, ঢুকছে বা হয়, তাহলে দুনিয়ার কেউ কি জানবে? কেউ জানে না রে বাবা। বান্দা তুমি যা বলো আমি আল্লাহ তাই জানি, তাই দেখি। তোর কল্পনা, তোর অন্তরে যে আশা রাখছো, বিবিকে বলো নাই, সন্তানকে বলো নাই, চোখে এখনো দেখো নাই, কানে এখনো শ্রবণ করো নাই, শুধু কল্পনা করছো, ওই কথাটাও আমি আল্লাহ বান্দা জানি। এই জন্য রমজানদারদেরকে, রোজাদারদেরকে আল্লাহ পুরস্কার করবেন। রাতে রমজান মিমে মাগফিরাত,
এই মাসের শব্দ হরফগুলা দিয়ে আমি কিছু নতুন কথা আমি আপনাদের খেদমতে আরজ করে যাব। রা দ্বারা আল্লাহ রজবকে আপনাকে সম্বোধন করছেন। ওই রজব মাসের প্রথম হরফ আছে, লিখতে আছে রা, রাতে রহমত। ও বাবা ভালো করে বোঝেন, রমজানের প্রথম হরফ হচ্ছে রা। ওই রা দ্বারা এই রাকে আপনাকে সম্বোধন করে সামনে রহমাতি মাস, বরকতি মাস আল্লাহ নাযিল করছে। রা দ্বারা আল্লাহ রহমত, যারা রোজা রাখবে রোজাদারদের জন্য আল্লাহ রহমত নাযিল করেন। যারা রোজা থাকে না তাদের ভিতরে কোনো রহমত বাবা পাওয়া যায় না। তারা কেমনে ভাবে গলায় দিয়া পাশের আড়ালে জঙ্গলে আরে সার দোকানে সার স্টেলে বসে বসে পর্দা টানাইয়া খাও। রমজান মাসে এক মা রোজা না তাইতে সুস্থ সবল ব্যক্তি যদি পানাহার করো 1 ফোঁটা রক্ত হবে। এই রক্ত পয়গম্বর বলেছে হারাম। শুকরের রক্ত যেমন হারাম, আপনার রক্ত তেমন হারাম হবে। আল্লাহ পয়গম্বর বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো একটি মাস রমজানের রোজা রাখার জন্য বিধান দিয়েছেন। বান্দা তুমি সীমা লঙ্ঘন করে ফেলছো। সীমা লঙ্ঘন করলে আমার আল্লাহ বলতেছেন বান্দা যখন সীমা লঙ্ঘন করবা, পিতার কথা সন্তানে না শুনলে তাকে ত্যায্য পুত্র করে কি করে না। এই ইউনিয়নের মেম্বারের কথা না শুনলে তাকে আলাদা করে রাখে কি লাগে না। চেয়ারম্যানের কথা না শুনলে তাকে এলাকার সমস্ত লোক তাকে চেপে ধরে ঠেসে ধরে আলাদা করে রাখে, তাকে সমাজের থেকে বয়কট করে দেয় কি দেয় না। ও বাবা এই কায়নাতকে যে মালিক, যে স্রষ্টা, যে সৃষ্টিকর্তা পরওয়ারদিগারে আলম আমার আল্লাহ রমজানের রোজা রাখতে বলেছেন। এই রমজানের রোজা না রাখা তুমি পানাহার করো, তোমার মতন গোটা দুনিয়াতে আর একজন হতে পারে না। চার দোকানে আল্লাহ দেখে কিনা, আল্লাহ আছে কিনা, পর্দা টানাইলে কি আল্লাহ দেখবে না। আল্লাহ বলছেন হাযা আইনাল্লাহ, আমি আল্লাহ তো দেখি, আমি আল্লাহ দেখি। যে পিতা রোজা রাখে তার বালিকা সন্তানদেরকে নামাজের তলকিন দেয় না, রোজার তলকিন দেয় না, রোজা রাখতে বলে না। কারণ না রোজা না রাখলে ও বাবা আমি আর আপনি ছাড় পাবো না। চার বছর হিন্দু লোকেরা বাবা কালকে চাচুরির বাজারে কালেকশনে গিয়েছিলাম। চাচুরির বাজারে একজন হিন্দু দোকানদার, একজন হিন্দু মানুষ, এমন অন্য ধর্ম অবিলম্ব মানুষ, সাধু ধর্মের অবিলম্ব মানুষ, অনুসরণ মানুষ, তারা মুসলমানদের দেখা বলছে হুজুর আসলে সিগারেটটা ফেলে দে, পা দিয়ে নিবাইয়া মুখটা আঞ্জায়া ধরে ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, মানে পুরুষের ভিতরে, দোকানের ভিতরে বাবা চলে গেল। রোজাদারকে একজন বিধর্মী আপনাকে সম্মান দেয়। আমার মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা হইয়া রোজাদারকে সম্মান দিতে জানে। এ বাবা ভুল বলছে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন। এই চারখানায় যুবক আছে, তারা রাস্তাঘাটে সদরে তারা রমজানের রোজা না রাখা পানাহার করছে। আল্লাহ তো বলছে রমজানকে কদর করে নাও। এই রমজান চলে গেলে ও বাবা কান্না করলে কোনো কাজ হবে না। রমজান মাসে কান্না করতে হয়। রমজান মাসে চোখের পানির কত দাম, চোখের পানির কত পাওয়ার। ও বাবা
ভালো করে বোঝেন রে বাবা, চোখের পানির কত দাম। যখন আমি আর আপনি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, জাহান্নাম আমাকে আপনাকে যখন এক একটা জাহান্নামে 70,000 মাথা হইয়া যাবে, এমন ভাবে গ্রাস করতে থাকবে। 70,000 জিনজির জানালে বাবা এমন ভাবে বেঁধে রাখা হবে, জাহান্নাম আমাকে আপনাকে দেখলে ধাওয়া করতে থাকবে। কুত্তাই দুনিয়ার একটা পশু, হিংস্র প্রাণী, আপনাকে যদি আপনাকে চেনে তাহলে কিছু বলে না। অন্য একজন আসলে যেভাবে ধাওয়া করে দেয় আপনার, এমন ভাবে দৌড় দিয়া গাছের চূড়ায়, গাছের মাথায়, আড়ালের কাছে আপনারা চলে যান কিনা? বাঘের দাওয়া করতে, বাঘ যখন বাবা দাওয়া করেন, বাঘের দাওয়া থেকে, সবল থেকে, তার শিকারি থেকে বাঁচার জন্য কত কষ্ট করেন। জাহান্নাম, এই জাহান্নাম আমাকে আপনাকে এমন ভাবে ধাওয়া করবে রে বাবা, যখন 70,000 জিনজির দ্বারা বেঁধে রাখা হবে। এই জাহান্নাম যখন বেরোজগারের জন্য, যারা রোজা রাখে না তাদের জন্য, তাদের দিকে দেখে চোখ বড় বড় কইরা এরকম ভাবে দাওয়া করে দেয়, দাওয়া কইরা এমন ভাবে তাদেরকে ও বাবা ধাওয়া করতে থাকে। এই জাহান্নাম আমাকে আপনাকে রাত পেতে গেলে রমজানের রোজা রাখা চাই রে বাবা। এই রমজান মাসে যখন রোজা চলে যাইবে, তখন আর ইমানদারের ইমান থাকে না রে বাবা। যখন রমজান মাস চলে যায়, ইমানদারের ইমান বৃদ্ধি হয়। ইমানদারের ইমান কেমন ভাবে বৃদ্ধি হয়? যে ব্যক্তি নামাজ পড়ে না সে একটু মুসলিমমুখী হয়। এমন মুসলমান হয়েছি, দুনিয়ার হিংস্র পিরাজের কাছ থেকে বাঁচার জন্য কত সরঞ্জাম গুছাই, কত এলার্ট থাকি। আল্লাহ বলছেন, বান্দা রোজা যদি না রাখো জাহান্নাম তোমাকে ছাড়বে না। জাহান্নাম তোমাকে এমন ভাবে গ্রাস করতে থাকবে, 70,000 জিনজির দ্বারা বেঁধে রাখা হবে। এই কথা বলতে চেয়েছিলাম। চোখের পানির কত দাম রে বাবা, চোখের পানির কত দাম। ওই সময় শিশি থেকে সংরক্ষিত একটা পানি ফেরেশতারা ছিটিয়া দিবে। যখন ফেরেশতারা ছিটিয়া দিবে, এই ছিটাইয়া দেওয়ার কারণে জাহান্নামটা দমে যাবে, জাহান্নামটা ত্যাগ হইয়া যাইবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ তুমি কোন পানি মানলা, যে পানির কারণে জাহান্নাম স্তর থরথর করে কাঁপতেছে? আমার আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতা তোমরা তো বলছিলেন আমি আশরাফুল মাখলুকাত, আমি খলিফা নিযুক্ত করব, আমি মানুষ আদম সন্তান, আমি দুনিয়াতে সৃষ্টি করব, আমি স্রষ্টা পাক পরওয়ারদিগার আলম। তোমাদেরকে নিয়ে পরামর্শ করছিলাম। এই পরামর্শ যখন করছিলাম রে বান্দা, ও ফেরেশতা তোমরা নিষেধ করেছিলা, সেই যে সমস্ত বান্দাদেরকে, আমার গোলামদেরকে বানিয়েছিলাম, আমার ওই গোলাম, আমার বান্দা থেকে গোলামের খাতায় নাম লেখাইতে যাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করছে, আল্লাহ, যখন আল্লাহ বলে ডাক দেয়, বান্দার 2 চোখ ভিজা পানি গড়াইয়া মাছির মাথার মতন 2 ফোঁটা পানি যখন জমিনে দাঁড়িয়ে জমিনে পড়ছে, চোখ থেকে বের হতে দেরি আছে। জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যমে পানিকে সংরক্ষণ করেছি। আর এই পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য রে বাবা, যারা রমজান, এই যারা রমজান রহমত যদি গ্রহণ করতে চাই, তাহলে আপনার রমজানের রোজা রাখা চাই। এরপরে আছেন নিম দ্বারা মাগফিরাত।
প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত। কথা ঠিক কিনা বুঝতেছেন? ও বাবা, মিন দ্বারা মাগফিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন। বান্দা তুমি মাফ চাও, গুনাহ মাফ চাও, নিজের কৃত কর্মকে সামনে রাইখা বান্দা যখন আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করে দিই। যারা রমজানের রোজা রাখবেন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। কথা সংক্ষেপে বাবা, এরপরে রাম মিম, এরপরে আছে দদ, রমাদান, দদ আছে। দদের হরফের ব্যাখ্যা আমি একটু পরে করব। এরপরে আছে নুন, তারপরে আছে আলিফ, আলিফে আছে আল্লাহ। আলিফে কি? আলিফে আল্লাহ। এই আলিফ দ্বারা আল্লাহ বুঝানো হয়, আলিফ দ্বারা আল্লাহ, নুন দ্বারা আল্লাহ নাজাত দেয় কিনা। শেষের দশকে নুন, ও বাবা ভালো করে বোঝেন, আল্লাহ শেষ দশকে জাহান্নামীদেরকে ইফতারের আগে মুহূর্তে বান্দাদেরকে মাফ করে দেয়। ও বাবা, যারা আছেন আমাদের, যারা গুনাহ হয়েছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আজ গুনার কোনো সীমানা নাই, গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। যদি এই নাজাতের দশকে যদি আল্লাহকে যদি চাইতে পারেন, ডাকতে পারেন, আল্লাহ বলছেন বান্দা ও গোলাম আমাকে ডাক দাও, আমি আল্লাহ এই নাজাতের দশকে বান্দা তোমাকে মাফ করে দিই, তোমাকে নাজাত দিয়ে দিই। তোমার পূর্বপুরুষ, তোমার আধিপত্য যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা কবরস্থ হয়েছে, তাদের জন্য তুমি কান্দো, তুমি মাফ চাও। হাদিসে পাকের ভিতরে আছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদুন সহিহুন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যে সন্তান এত অর্থ রেখে গিয়েছেন, যে পিতা আমাকে আপনাকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, স্টাবলিশ করে গিয়েছেন, সেই পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বাবা, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল বাবা চালু থাকে না। তিনটা আমল চালু থাকে। এক নম্বরে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, কোনো বান্দা যদি এমন একটা কাজ করলো দিনের জন্য, মসজিদে কিছু দান করলো, মসজিদের মিনারের জন্য কিছু করলো, মাইক কিনা দিল, জায়নামাজের পাটি বিল্ডিং করলো, একটা নলকূপ পুঁছে দিল, কালভার্ট করে দিল, গাছ লাগিয়ে দিল, সদকায়ে জারিয়া। ও বাবা, এমন ভাবে আপনি সদকা করলেন, একজন আলেমকে মুহাব্বত করলেন, মুহাব্বত আলমারু মা'a মান মুহাব্বা। আল্লাহর পয়গম্বর বলেছেন, হাদিসে পাকের ভিতরে আছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী চিরদিন থাকিব না, তোমাদের কাছে আমি রেখে গেলাম আমার নায়েবে রাসূল, নায়েবে রাসূলদেরকে, নবীদেরকে, আমার নায়েব, আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তাদেরকে রেখে আসলাম। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম। আমাকে তোমরা পাও নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাবেন আমরা কার কাছে যাইয়া আপনার কষ্ট অনুভব করতে পারবো? আল্লাহর পয়গম্বর সাহাবা নাইদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি রাসূল যখন থাকবো না, আমি নবী যখন থাকবো না, আমার অনুপস্থিতিতে আলেমের কাছে যাইবা, তার কাছে যদি তুমি মুসাফা করো, মনে হয় স্বয়ং আমি রাসূলের সঙ্গে মুসাফা করা হবে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ। একজন আলেমের সঙ্গে মুহাব্বত করলে রাসূলের সঙ্গে মুহাব্বত, একজন আলেমকে সামনে নিয়ে একজন আলেমের দোস্ত
রসুলের সঙ্গে মোহাব্বত। একজন আলেমের পিছনে নামাজ পড়লে রে বাবা মনে হয় রসুলের পিছনে আমি নামাজ পড়তেছি। সেরকম ধ্যান, সেরকম ব্যথা যদি অন্তরে বাবা রাখতে পারো, রমজান আইসা গেছে, মাথায় রুটি রাখবা, কান্না করে দিবা, কুকুর মারা যাবে। ও বাবা ভালো কইরা শোনেন, একটা রুটি দিলে কুকুর বাইসে যায়। ও বাবা মাথায় রুটি রাখলেন, কান্না করলেন, রুটিটা দিলে কুকুর বেঁচে যায়। রুটি দিতে রাজি না, রুটিওয়ালা বিক্রেতা বসে বসে কান্না করে দিবে, কান্না করে দিতে রাজি আছি, রুটি দিতে বাবা রাজি না। ওদিকে যাব না রে বাবা। আলেমদের সঙ্গে মোহাব্বত, আলেমের সঙ্গে মোহাব্বত রাখতে হবে। আলেমের সঙ্গে মোহাব্বত কেমনে রাখবেন? সাহাবায়ে কেরাম কেমনে মোহাব্বত করছেন? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহ পয়গম্বর বলে দিয়েছেন, বিদায় হজের ভাষণে বলছেন, আমি নবী থাকবো না, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে ফুরকান কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলের হাদিস, সুন্নাতে রাসূল। এই দুইটাকে উম্মত যখন রাখতে পারবা, কোন বাতিল তোমাকে দুনিয়া থেকে পথভ্রষ্ট করতে পারবে না। ও বাবা, যে সন্তানদেরকে নামাজের তলকিন দেন নাই, যে সন্তানকে রোজা রাখতে বলেন নাই, যখন সন্তান জাহান্নামীদের কথা বলছেন, যারা তাদেরকে আল্লাহ বলবে রায়ান নামক এই মা জান্নাত যাইতে থাকবে, যারা সাম 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 আয় আয় আয়, যারা রোজা রাখছো, ঠোঁট শুকিয়ে গিয়েছে, শরীর শুকিয়ে গিয়েছে, মেধা শুকিয়ে গিয়েছে, কথা বলতে কষ্ট হয় রে বাবা। এই দেখা ওয়াদারা আপনাকে রহমত দিয়েছে, নিন্দারা আপনাকে মাফ করে দিয়েছে, নুনে আল্লাহ আপনাকে নাজাত দিয়েছেন। দোয়া দে আলিফে আমার আল্লাহ, দোয়া দে আল্লাহর সঙ্গে দিদার, বুঝেন তো? দোয়া দে আল্লাহর সঙ্গে দিদার হবে রে বাবা। যারা রমজান রোজা রাখছো, আল্লাহ ডাক দিবেন, আয় কাহার বলে যখন ডাক দিবে, আমি বিচার দিবসের মালিক, বিচার দিনে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসে আমার আল্লাহ বলবে, আই রোজাদার, আনা আনা আজজি বিহি, রোজা তো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দিব। এই কথাটা বুঝানোর জন্য এত লং টাইম আপনাদের খেদমতে ভূমিকা আলোচনা করছি। আল্লাহ বলছেন, রমজানের রোজা আমার জন্য, এই রমজানের রোজা যদি আমার জন্য হয়, এর প্রতিদান, এর পুরস্কার, এর ইনাম, এর পুরস্কারে পুরস্কৃত আমি আল্লাহ আমার কুদরতি হাতে, আমার বান্দার হাতে তুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি হইবা। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি মুত্তাকি বানানোর জন্য, পাক সাফ করার জন্য, তোমাকে ড্রেসিং করানোর জন্য। পোল্ট্রি কিনলে ড্রেসিং করেন কিনা? ইমানকে দরজ করার জন্য, ইমানকে মজবুত করার জন্য, ইমানকে শুধরানোর জন্য, ইমানকে পাকাপোক্ত করার জন্য আমি আল্লাহ রমজানের রোজা দিয়েছি। যে সন্তান রোজা রাখে না, যে ভাতিজা রোজা রাখে না, যে আম্মাজান রোজা রাখে না, যে আম্মুজান রোজা রাখে না, বাবা আমরা যদি সন্তানদেরকে রমজানের রোজা রাখতে যদি সেইভাবে উদ্ধার না বলি, আমার লাড্ডু, আমার বন্ধু, আমার বাবা মুখ শুকিয়ে যায়, এত কষ্ট করে,
এত কষ্ট করে, ও বাবা এত কষ্ট করতেছে, আমার সন্তান রমজানের রোজা রাখতে পারবে না, অন্য কাজ করতেছে রমজানের রোজা রাখতে পারবে না, কৃষি কাজ করে রোজা রাখে না, বিরাই বাড়ি করে রোজা রাখে না, নসিমন হিরামন করিমন আফরোজা যা কিছু বাবা চালাই রমজানের রোজা ছেড়ে দেয় রে বাবা। এই দুনিয়ার জন্য দুনিয়া রাসূলুল্লাহ ফাতিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মোহ, দুনিয়ার মুহাব্বত তোমাকে যেন ইবাদত থেকে, আমার হুকুম থেকে যেন তোমাকে পৃথক না করে দেয়। দেখেন রে বাবা, আল্লাহ পাওয়ার জন্য চেহারাটা ভালো লাগে না, আল্লাহ পাওয়ার জন্য চেহারাটা সুন্দর হওয়া লাগে না, আল্লাহ পাওয়ার জন্য চেহারাটা ভালো লাগে না রে বাবা। যে বিলাল হাফসি পরশের বিলাল আরশে চইলা গেছে, আল্লাহর নবী মিরাজ থেকে এসে বলেন, ও বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার ফরশের বিলাল তুমি আরশে চলে গিয়েছো, তোমার আওয়াজ, তোমার জুতোর খড়মের আওয়াজটা আমি আরশে পেয়েছি। ও বিলাল তুমি কি আলোচনা, কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল আপনার জবান থেকে মসজিদে নববীতে বসে বসে আপনার ক্লাস থেকে তাহিয়াতুল ওযুর যে ফাদাইল ফজিলাত আমি শুনছি, এখনো পর্যন্ত আমি ওযু করলে, আমি অপবিত্র হলে আমি ওযু করি, ওযু কইরা আমি তাহিয়াতুল 2 রাকাত ওযুর নামাজ পড়ি। এই নামাজের কারণে আল্লাহ হয়তো আমাকে এই উচ্চ মাকাম দান করেছে। বিলাল যদি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, যদি তার ফরজের বিলাল যদি আরশে চলে যায়, উম্মত ভালো করে বুঝতে হবে, আমি আর আপনি তারাবি পড়লে কি ফরজের তারাবি, জমিনের তারাবি, আমি আখিরি জামানার নবীর পয়গম্বরের উম্মত, আমি যদি 20 রাকাত নামাজ তারাবি নামাজ আদায় কইরাম, একটি মাস এই আমলের মধ্যে ডুবে থাকলে কি আমার জমিন থেকে কি আমিও কি আরশে যেতে পারি কিনা? এই জন্য রে বাবা ভালো করে বুঝতে হবে। এই সন্তানরা বলতে থাকবে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই সন্তানেরা বলতে থাকবে, এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন এই সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে আর বলতে থাকবে, আমার পিতা জীবনে কোনোদিন একদিনের জন্য নসিহত করি নাই, বাবা রমজানের রোজা রাখো, বাবা অন্যায় করো না, বাবা নামাজ ছাইরো না, বাবা সুন্দরভাবে চলবা, বাবা শরীয়ত বিরোধী কাজের ভিতরে তোমার নামটা যেন না লেখানো হয়, না করে যেন সমর্থন যেন না দেয়, আমি আজকে জাহান্নামী কষ্ট হয়ে যাইব, জাহান্নামে আমার নামটা চলে গিয়েছে। এই কথা যখন বলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সন্তানেরা আরজ করতে থাকবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলতে থাকবেন, ওই যুবকেরা যারা জাহান্নামী হবে তারা বলতে থাকবে, আয়া আল্লাহ, আমার যে পিতারা আমাকে আমার যে জাহান্নামের দিকে আমাকে ঠেলে দিয়েছে, আই মালিক তুমি তো তাদেরকে লাঞ্ছনা করছো, তাদেরকে গঞ্জনা দিয়েছো, আবার তাদেরকে ডেকে আনেন আমাদের পায়ে পিষ্ট বানাইয়া আমরা জাহান্নামে যেতে চাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
বুখারী রওয়ায়াতে আছে আল্লাহর পয়গম্বর বলেন, যারা বন্ধুদের মাতবার হবে, যারা পিতা হবে, যারা মাতবার হবে, যারা সন্তানের গার্জিয়ান হবে, এদেরকে হাসরের ময়দানে ও বাবা হিসাব দেওয়া লাগবে। এই সন্তান হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিবে, সন্তানের জন্য কত কষ্ট করছো, রমজানের রোজা না তাইকা সন্তানকে খাওয়ানোর জন্য কত কষ্ট করতেছো। ওয়ালা নবী আন্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ এই রমজান আমার আপনার উপরে জানো ধিক্কারের কারণ না হয়। নিজে রমজানে রোজা রাখবো, নিজে তারাবি করবো, সন্তানদেরকেও বলে রমজান মাস আর সামনে কয়েকটা আছে রমজানের রোজা পারবেন তো ইনশাআল্লাহ। জন্য আপনাদের কাছে আরজ করবো, নিজে তো ইফতারি করবো, আর একজনকে ইফতারি করানোর চেষ্টা করবো। কোনো ব্যক্তি যদি ইফতারি একজন রমজান মাসে একজনকে খাওয়ান দেওয়া, খাওয়ানো চাই দেওয়া, ইফতারি করা কত বড় ফাজাইলের কাজ। মনে হয় যেন এই অঞ্চলের লোক এই থেকে এই আমল থেকে হয়তো বিদেশে আছে কিনা জানা নেই, হয়তো অন্য অন্য জায়গায় থাকতে পারে। এই আমলগুলা উম্মতের সঙ্গে চালু রাখা চায়, আমলের সঙ্গে চালু রাখা চায়। দেখবেন আমি একজনকে একটা খাদ্য দিয়া কোরমা দিয়ে ইফতারি করালাম, সম পরিমাণ সব আল্লাহ আমাকে তার সবের কোনো ঘাটতি থাকে না। এই জন্য ইফতার এটা করতে হবে। আমি এক জায়গায় গেছি, আমি একজন ইফতারের জন্য একটু সহযোগিতা করি। একজন অসহায় কাঙ্গা, তাকে আমি চাহারির জন্য তাকে কিনে দিলাম। নিজে শুধু মসজিদে দিতে হবে এরকম কিছু নাই রে বাবা। আপনার থেকে আপনি যে যে স্থান থেকে তার কিনে অসহায়ের কাছে পৌঁছায় যায়, দেখবেন এটাই আপনি ফুটে ফুটে দেখা যে ইফতারের সময় কিছু কিনে খেতে পারে না, ইফতারি করতে পারে না, খুরমা খেজুর ইফতারি করতে পারে না, এক গ্লাস পানিতে ইফতারি করে। আমার আপনার কর্তব্য ছিল, যেহেতু কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আপনি যেখানে আছেন এর থেকে আপনার নিচের দিকে আপনি তাকাইবেন আমার পরে কেমন তারা আছে। এটা আমার আপনার কর্তব্য। মানুষের জন্য যে কর্তব্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কয়েকটা রমজানের রোজা তারাবি সাহাবী আছে ঠিক মতন যেন আমল করে শিয়াম সাধনা করে আল্লাহ রহমান দিনে মাগফিরাত দোয়াতে আল্লাহর সঙ্গে দিদার নুনে নাজাত আলিফে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন। আমাদের সবাইকে তৌফিক দান করুক, বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।